হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আমাদের মধ্যে রয়েছেন আমাদের ইংলিশ ম্যাম। Hello everyone, I am Shungita. You are watching the Way of Solution. ওকে, সো প্রত্যেককে স্বাগত। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজারের প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করেছো প্রত্যেককে কনগ্র্যাচুলেশন। তো আমাদের এখানেই থেমে থাকলে হবে না, আমাদের এখনো পরবর্তী দুটো বড় বড় স্টেপ রয়েছে। ওয়ান ইজ মেইন এক্সাম, অ্যানাদার ওয়ান ইজ ভাইভা। তো আজকে আমরা সেটার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো যারা আইসিডিএস পরীক্ষায় কোয়ালিফাই করেছো। ওকে, তো আমি একটু ওভারভিউটা বলে দেবো, বলে দেওয়ার পরে আমরা পুরো ডিটেল সিলেবাসে আসার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্টলি তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল সেটা ছিল 100 নাম্বারের এবং তার কাট অফ তোমরা লক্ষ্য করেছো। এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র সেই সময় যেটা হয়েছিল বেশ কিন্তু মডারেট লেভেল ছিল। ওকে, মডারেট টু হাই বলবো তোমাদের যে কোশ্চেনটা ছিল আইসিডিএস সুপারভাইজার। তো আমাদের মেইন এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেব সেটা চলো দেখি। তো মেইন এক্সাম হবে 400 মার্কস, 400 মার্কের তোমাদের মেইন এক্সাম হবে, তোমরা প্রত্যেকে জানো। এটা হবে ডেসক্রিপটিভ টাইপ। আগের বার যেমন অনেকটা তোমাদের সুবিধা হয়েছিল টিক মেরে দেওয়া বা সার্কেল করা, লাইক ওএমআরএ এক্সাম হয়েছিল অবজেক্টিভ টাইপ। তো এবারে তোমাদের এক্সামটা হবে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ এই এক্সামটা তোমার বর্ণনামূলক, তোমার লেখা পরীক্ষা হবে। যেমন আমরা মাধ্যমিকের সময় অনেক 5 নম্বরের প্রশ্ন পেতাম, 10 নম্বরের পেতাম, ওরকম টাইপের, যেটাকে আমরা ডেসক্রিপটিভ টাইপ বলছি। 4 ডিফারেন্ট টাইপস অফ পেপার তোমাকে দেওয়া হবে, 4টে পেপার থাকবে। এই 4টে পেপারের জন্য 400 নাম্বার। ওকে, যেমন পেপার 1 ইংলিশ প্রত্যেককেই নিতে হবে। পেপার 2 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারো। তো আমি ধরলাম পেপার 2 থেকে ইংলিশ বেঙ্গলি চুজ করা হলো, আর পেপার 1-এ ইংলিশ বাই ডিফল্ট তো প্রত্যেককেই নিতে হচ্ছে। পেপার 3 ভেরি ইম্পর্টেন্ট আমার সাবজেক্ট, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। কিভাবে প্রিপারেশন নেবে আমি শেষে বলে দেবো। অ্যান্ড পেপার 4 হচ্ছে অ্যারিথমেটিক। ওকে, পেপার 4 হচ্ছে অ্যারিথমেটিক। এই 4টে পেপার প্রতিটাতে 100 করে, 100 100 100 100 টোটাল 400। প্রতিটা পেপারের জন্য সময় থাকবে 90 মিনিট করে, অর্থাৎ 1.5 আওয়ার থাকবে প্রতিটা পেপারের জন্য সময়। মানে ইংলিশের জন্য 1.5 ঘন্টা, বাংলার জন্য 1.5 ঘন্টা, জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স 1.5 ঘন্টা, অ্যারিথমেটিক হচ্ছে 1.5 ঘন্টা। ফুল মার্ক কত? 100 নাম্বার করে, অর্থাৎ প্রতিটা 100 করে এবং প্রতিটার জন্য 1.5 আওয়ার। তো অনেকের মনে প্রশ্ন আসে একদিনে কি পরীক্ষা হয়? দেখো, পিএসসি এই ফোর্থকামিং এক্সাম শিডিউল দিয়েছিল এবং যেহেতু আমরা খুব একটা খারাপ সিনারিওর মধ্যে রয়েছি, কোভিডের সিচুয়েশন অর্থাৎ প্যান্ডামিক বা মহামারীর সময় আমরা রয়েছি, তো এই শিডিউলটাকে পিএসসি পোস্টপন্ড করেছিল। আবার এই শিডিউলটা আবার রিভাইজও হয়েছিল এক সময়। তো এই ডেটটা হচ্ছে এক্সপেক্টেড ডেট, এই ডেটটা হচ্ছে এক্সপেক্টেড ডেট। একটা হচ্ছে 10/10 আর একটা হচ্ছে 11/10। এটা আমার মুখের কথা নয়, এটা পিএসসি অফিসিয়ালি জানিয়েছিল যে এই ডেটে আমরা নিতে চলেছি আইসিডিএস সুপারভাইজারের মেন এক্সাম। দুটো ডেট, একটা হচ্ছে 10/10 অর্থাৎ অক্টোবরের 10 তারিখ এবং অক্টোবরের 11 তারিখ। এই দুটো ডেট তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই মতোই তুমি প্রিপারেশন নাও। বলা যায় না কয়েকদিন পর এইটাই হয়তো তোমাদের ফাইনাল ডেটস হয়ে গেল, এই ডেটেই তোমাদের এক্সাম হলো। তো প্রিপারেশন তোমাকে খুব অল্প সময় তুমি পাচ্ছই 400 নাম্বারের জন্য। ক্লিয়ার? সো চলো এবারে ফার্স্ট পেপার 1 ইংলিশের জন্য আমি ম্যামকে ডেকে নেবো এবং ইংলিশের যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা হবে সেটা আমি ম্যামকে ডিসকাস করতে বলবো। ইয়েস, তো ম্যাম আপনি ইংলিশটা একটু বুঝিয়ে দিন। চলো, আমাদের ইংলিশের জন্য থাকছে 100 নাম্বার এবং টাইম থাকছে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টা। তো আমাদের ইংলিশে কি কি থাকছে? একটা থাকছে রিপোর্ট রাইটিং, তারপর থাকছে ট্রান্সলেশন, দেন সামারি অ্যান্ড দেন গ্রামার। গ্রামার থেকেও বেশ কিছু কোশ্চেন এখানে আসবে। আর আমি তোমাদের বলেই রাখি, যারা গ্রামার পোর্শনটাতে ভালো, অর্থাৎ গ্রামার কোশ্চেনগুলো যারা অ্যাটেন্ড করতে পারবে ভালো, তারাই কিন্তু এগিয়ে থাকবে। কারণ রিপোর্ট, ট্রান্সলেশন, সামারি এগুলো একটা অ্যাভারেজ নাম্বার আমাদেরকে দিয়ে দেবে। গ্রামার এমন একটা জায়গা যেখান থেকে আমরা মানে নাম্বারটাকে তুলতে পারবো। তো গ্রামারে কি কি থাকছে? 1 নম্বরে দেওয়া আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ ফিল ইন দ্য ব্লাঙ্কস। 4টে অপশান দিয়ে দিল, সেখান থেকে যে কোনো একটা চুজ করে আমাদেরকে বসাতে হবে। দেন আছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে আমাদের কোশ্চেন আসবে। ন্যারেশন চেঞ্জ, তারপর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা মাধ্যমিক লেভেলে করেছিলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। যে কোনো একটা সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্সে আমাদেরকে পরিবর্তিত করতে দেবে, চেঞ্জ করতে দেবে। অ্যান্ড দেন কি আছে? কারেকশন অফ সেন্টেন্স, অর্থাৎ এরর কারেকশন, যেটা আমি তোমাদেরকে বলি বিশাল ভাইটাল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামগুলোর জন্য। এরর কারেকশন, সেখান থেকেও কোশ্চেন আসছে। দেন আসছে ইউজ অফ কমন ফ্রেজ, অর্থাৎ ইডিয়ম বলো বা যেগুলো আমরা করি ওয়ার্ড সাবস্টিটিউশন, সেখান থেকেও কোশ্চেন আসবে। অ্যান্ড সিনোনিম, অ্যান্টোনিম। সো আমাদের গ্রামার যে পোর্শনটা আছে এখান থেকেই কিন্তু নাম্বারটাকে
তুলতে হবে বেশি বেশি করে। আর রিপোর্ট, ট্রান্সলেশন, সামারি এগুলোর কিছু ক্লাস আমি তোমাদের দ্য ওয়েব সলিউশনে আগে করিয়েছি। যারা এখনও দেখোনি, বেসিক্যালি ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং তোমাদের করানো হয়ে গেছে। সো তাদেরকে এটাই বলবো, ওগুলো ফলো করো। আশা করছি তোমার এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর যেটা বাকি আছে গ্রামার এবং তোমার সামারি, এটা আমরা রিসেন্ট আমাদের ক্লাস শুরু করব খুব তাড়াতাড়ি। ওকে, আর স্যার যেটা তোমাদেরকে বললেন যে আমাদের আর কি এক্সাম ডেট যেটা 10-10 অর্থাৎ 10ই অক্টোবর এবং 11ই অক্টোবর। সো এই যে ডেটটা দেওয়া আছে এটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু এগোতে হবে, ঠিক আছে? তো তারপর বেঙ্গলি আছে, বেঙ্গলির জন্য একটু বলে দিই তোমাদের কি কি আছে। এই জায়গায় আমি একটা বিষয় ইনক্লুড করতে চাই। অফিসিয়াল সিলেবাসে কিন্তু লেখা আছে ক্লাস 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই যে আমাদের রিপোর্ট রাইটিংটা হবে এটা কিন্তু ক্লাস 12 স্ট্যান্ডার্ডের, অর্থাৎ একটু গুণগত মানটা একটু উন্নত রাখতে হবে। লাইক আমরা যেমন মাধ্যমিকের যে রিপোর্টটা রেখি তার থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের আমাদেরকে করতে হবে। এটা কিন্তু প্রত্যেকে নোটিশ করবে। এখানে কিন্তু অফিসিয়াল যে সিলেবাসটা আমি ডাউনলোড করে রেখেছি প্রিন্ট করে, তো এই জায়গায় অবশ্যই মেনশন করা আছে ইংলিশের যে সিলেবাস রাইটিং থাকবে, রিপোর্ট থাকবে, ট্রান্সলেশন, সামারি, এটা 12 স্ট্যান্ডার্ড। তার মানে এর গুণগত মানটা বা ফরম্যাটটা অনেক হাই করতে হবে। ক্লিয়ার? তো এই যে ক্লাসটা তোমরা সেপ্টেম্বরের 1 তারিখ দিয়ে আমাদের চ্যানেলে ফ্রিতে করতে পারবে। একটু রেগুলারিটি মেনটেন করো। তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, বা টেলিগ্রাম অ্যাপ, হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ, ওটাতে ইনস্টল করে তুমি দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করো, আমাদের গ্রুপ পেয়ে যাবে। 25,000-এর মতো মেম্বার রয়েছে। আজই তুমি যুক্ত হও, তাহলে কি আমাদের কখন কোন ক্লাস আমরা রুটিনটা সেখানে অগ্রিম দিয়ে দিই, এবং সম্পূর্ণটা ফ্রিতে তোমরা কোচিং করতে পারবে। হ্যাঁ, ফ্রিতেও করা যায়, এমন দিনও বর্তমানে আছে, এটা সত্য। তো ঘরে বসে তোমরা প্রিপারেশনগুলো নিতে পারবে। তো ইংলিশ এবং বেঙ্গলির পার্টে আপনি যদি আর কিছু বলতে চান তো বলুন। যেমন আমার ক্ষেত্রে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড লেভেলের। এটা আমি একদম বুঝিয়ে দিচ্ছি কতটুকু পড়তে হবে মিনিমাম। ওকে, আবার ম্যাথটা আবার 10 স্ট্যান্ডার্ড লেভেল। ম্যাথটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ, অর্থাৎ আমরা যেরকম মাধ্যমিকে লিখে লিখে অঙ্ক করেছিলাম সেরকমভাবেই আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা দুটো মেথডে এক্সামটা দিতে পারি, একটা ইংলিশ আর একটা বেঙ্গলি। অর্থাৎ আমি যদি বেঙ্গলি চুজ করি তাহলে যখন আমি অঙ্ক করব আমরা যেরকম বাংলাতে লিখি সেরকম বাংলাতে লিখেই, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামে যারা আমরা পড়েছি যেরকমভাবে করেছি আমাদের কিন্তু সেভাবেই করতে হবে, ঠিক আছে? একেবারে আমরা এতদিন কি করছিলাম, আমরা শর্ট কোশ্চেন করছিলাম, অর্থাৎ 3 সেকেন্ড 1 সেকেন্ডে ম্যাথের অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলাম ফিরোজ স্যার তোমাদের যেভাবে করায়। কিন্তু এই পরীক্ষাটাতে সম্পূর্ণ ডেসক্রিপটিভ, আমাদের পুরো ধরে ধরে লিখে লিখে অঙ্কটা যেমন 5 নম্বরের অঙ্ক থাকতো মাধ্যমিকে সেরকমভাবেই করতে হবে। আই হোপ কি তোমাদের ক্লিয়ার কি বোঝাতে চাইছি আমরা, ঠিক আছে? তো বেঙ্গলিতে যেটা আছে সেটা তোমাদের একটুখানি বলে দিই। বেঙ্গলিতেও সেম, ড্রাফটিং অফ রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন রচনা যেটাকে আমরা বলছি, তারপর ট্রান্সলেশন অর্থাৎ ইংলিশ থেকে আমাদের বেঙ্গলিতে যেতে হবে, সামারি অর্থাৎ সারাংশ যেটা রয়েছে, আর কিছু গ্রামার রয়েছে, সেখানে সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, এক কথায় প্রকাশ থাকতে পারে, তারপর এরকম এক্সেট্রা এগুলোই থাকছে। কারণ বেঙ্গলিটা আমি অতটাও জানি না, তবুও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো বেঙ্গলিতে এগুলোই থাকছে। অ্যান্ড দেন আলামিন স্যারের যে পার্টটা রয়েছে, এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলে বেঙ্গলির কোনো শিক্ষক নেই, আমি একদম ওপেন বলে দিলাম। আমাদের কোনো ফ্যাকাল্টি এই মুহূর্তে ওয়ে অফ সলিউশনে যে বাংলা পড়ায় এমন ফ্যাকাল্টি নেই। তো এই জায়গায় আমি একটা অনেস্ট সাজেশন তোমাকে দিতে পারি, তোমার যদি লক্ষ্যই থাকে, খুব জেদ থাকে, এবং আমার বিশ্বাস যারা কোয়ালিফাই করেছে প্রত্যেকের মধ্যে জেদ চেপে গেছে যে আমার মেইন স্টার যেভাবেও কোয়ালিফাই করতে হবে, এক্ষেত্রে তুমি আনএকাডেমিতে জয়েন করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আনএকাডেমিতে আইসিডিএসের উপরে 2টো ব্যাচ, এই যে অল সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার্সের মাধ্যমে ব্যাচ, আমি স্ক্রিনে ছবি দেখিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা একবার এই ছবিটাতে। তো ঠিক এইভাবে তোমরা ব্যাচটাতে জয়েন করো। আনএকাডেমিতে জাস্ট তোমরা 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নাও। যদি তোমরা এই মাসে সাবস্ক্রিপশন নাও, তোমরা 3 মাসের সাবস্ক্রিপশন 3150 টাকায় নিতে পারবে। বাট মেক শিওর তোমাকে এই কোড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আলামিন 9 আমিন, ALAMIN 9 আমিন। আমি একদম অনেস্টলি বলে দিলাম, তোমরা মাত্র 3 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো এই জায়গায়। 3 মাস, জাস্ট 3 মান্থের জন্য আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিলে আনএকাডেমিতে তুমি অল সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে, লাইক বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ ম্যাথ, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অল সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে। তো এই কোডটা প্রত্যেকে একবার লিখে নাও খাতাতে, আলামিন 9 আমিন। এই কোড ব্যবহার করলে কি সুবিধা, এই কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নিলে তুমি 10% ছাড় পেয়ে যাবে, অর্থাৎ নেট পেয়েবেল অ্যামাউন্ট আসবে
3,150 টাকা। এই টাকাটা আনএকাডেমি লার্নিং অ্যাপে পেমেন্ট করে দিলে, মনে রাখতে হবে তুমি WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিলে এবং এই 3 মাসের সাবস্ক্রিপশন চুজ করলে তোমরা কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবে। তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও, কোনো সমস্যা হচ্ছে, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা পিং করো যে আমি সাবস্ক্রিপশন নিতে চাই, কিভাবে নেব বুঝতে পারছি না, আমাদের টিম মেম্বাররা তোমাকে সাহায্য করবেন। অলরাইট, তো আপনার আর কিছু বলার আছে এখানে? তাহলে আমি একটু জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই ক্লাসটা তুমি আবার আমাদের চ্যানেল থেকে ফ্রি করতে পারবে, কিংবা অ্যারিথমেটিক পাবে, শুধু ডেসক্রিপটিভ বেঙ্গলিতে প্রবলেম হবে, তাই তোমরা অবশ্যই আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো, অল সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 10th স্ট্যান্ডার্ডের হবে, মাধ্যমিক মানের থাকবে। তো ফার্স্ট থাকছে লাইফ সায়েন্স, খুব ইম্পর্টেন্ট, আমি দেখিয়ে দিই। জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে জেনারেল স্টাডিজ, এটা কিন্তু একটা সমুদ্র বলা চলে, এটা একটা বিরাট বড় পেপার, তবুও তোমাদের এর মধ্যে বলে দিয়েছে যে বেশ কিছু জায়গা বলে দিয়েছে। তো ফার্স্ট আমরা আসি লাইফ সায়েন্স, অর্থাৎ জীবন বিজ্ঞান। মাধ্যমিকের যে আমরা ওল্ড পেতাম না জীবন বিজ্ঞান 9-10-এর যে সময়, এক সময় ওই জীবন বিজ্ঞান বইটা তোমাকে খুব কাজে দেবে। ওখানে বেশ কিছু তুমি চ্যাপ্টার পেয়ে যাবে, সাজ অ্যাজ নিউট্রিশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারকে আমরা বলে থাকি পুষ্টি চ্যাপ্টার। নিউট্রিশন অর্থাৎ পুষ্টির প্রয়োজনীয়তাটা কি। আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, রাইট এ শর্ট নোট অন ইম্পর্টেন্স অফ নিউট্রিশন, পুষ্টির প্রয়োজনীয়তাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এবং এই পুষ্টি চ্যাপ্টারে তুমি ভিটামিন, মিনারেলস আরও ইত্যাদি পেয়ে যাবে। তো এই ডিটেল ক্লাস তোমাকে পড়তে হবে। তোমাকে যদি সেলফ স্টাডি তুমি যদি করো, তোমাকে আমি একটা সাজেস্ট করতে পারি, 9-10-এর ওল্ড বই ওঠাও, সেখানে তুমি জীবন বিজ্ঞানের মধ্যে এই নিউট্রিশন চ্যাপ্টার পেয়ে যাবে। সো এইটা তোমাকে ভালো করে দিতে হবে। অ্যান্ড হেলথ, বিশেষ করে ICDS ওয়ার্কার যারা হয় বা যারা সুপারভাইজার হয়, তাদের দেখবে এই শিশু বা মা এদেরকে নিয়ে খুব বেশি কাজ হয়। তো হেলথ বলতে কি, তোমরা দেখবে বিভিন্ন প্রকার হেলথ অ্যান্ড হেলথ ইস্যু আমরা পাই, হেলথ রিলেটেড বিভিন্ন ডিজিজ আমরা পাই, যেটাকে আমরা 9-10-এর সিলেবাসে আমরা হেলথ অ্যান্ড ডিজিজ বলে একটা চ্যাপ্টার পাই, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে এইডস, পোলিও, হেপাটাইটিস ইত্যাদি ইত্যাদি অনেক রোগ রয়েছে। তো সেখানে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে। যেমন আমি কয়েকদিন আগে একটা ব্যাচ পড়াচ্ছিলাম, সাব ইন্সপেক্টর, পুলিশের সাব ইন্সপেক্টর, ওদের এমন ডেসক্রিপটিভ থাকে। তো ওদের এরকম প্রশ্ন এসেছিল, ওদের 2019-এ একটা প্রশ্ন ছিল, রাইট এ শর্ট নোট অন এনি 5 টাইপস অফ ভিটামিন, যে কোনো 5 প্রকার ভিটামিনের ওপরে তুমি শর্ট নোট লেখো। তো মনে করো ভিটামিন এ রাসায়নিক নাম লিখলো রেটিনল, ভিটামিন এ এর উৎস লিখলো, অবজনিত লক্ষণ লিখলো, লাইক এইভাবে তোমাকে পড়তে হবে। তো এটার জন্য তুমি ডেফিনেটলি সেলফ স্টাডি করতেই পারো। আর এর উপরে আমার দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাস সব করানো রয়েছে। আচ্ছা, তাহলে লাইফ সায়েন্সের মধ্যে স্পেশালি তোমাকে ফোকাস করতে হবে নিউট্রিশন, স্পেশালি তোমাকে ফোকাস করতে হবে হেলথ। সো নিউট্রিশন অ্যান্ড হেলথ মোস্ট ইম্পর্টেন্ট তোমার দুটো পার্ট। এটা ছাড়া কি বাকিগুলো পড়বে না? অবশ্যই পড়বে, বাট এর উপরে স্পেশালি তোমাকে ফোকাস করতে হবে। ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যু, ওম্যান এম্পাওয়ারমেন্ট, তো এই জায়গার ক্ষেত্রে মূলত নারী উন্নয়নকে নিয়ে, নারীদেরকে নিয়ে যে সমস্ত আমরা কনস্টিটিউশনে আর্টিকেল পেয়েছি বা নারীদেরকে কেন্দ্র করে যে সমস্ত প্রকল্প আমরা দেখেছি, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বা নারী কেন্দ্রিক যে প্রকল্প, নারী ক্ষমতায়ন আমাদের খুব ভালো করে জানতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য। তাছাড়া জেনারেল নলেজ এবারে আসি। তো জিকের মধ্যে কী কী থাকবে? ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা আন্দোলন কথাটা যতটা সহজ ততটা কিন্তু সহজ না, আমাকে অনেক ব্যাক থেকে পড়ে আসতে হবে। সেই ব্রিটিশদের আধিপত্য বিস্তার থেকে শুরু করে তারপর যে তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতার পক্ষে আন্দোলন, সেইগুলো আমাকে রপ্ত রাখতে হবে। যেমন কয়েকদিন আগে আমি বলে দিচ্ছি, বা আমি এসআই এর এক্সাম্পল এখানে দিতে চাই, কারণ এসআই সাব ইন্সপেক্টর ডেসক্রিপটিভ পরীক্ষায় ওদের আমরা পেয়েছিলাম ভারত ছাড়ো আন্দোলন, খুব সম্ভবত যতটা আমার মনে পড়ছে, রাইট এ শর্ট নোট অন ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো সেইগুলো আমাদের কিন্তু রপ্ত রাখতে হবে, ভারত ছাড়ো আন্দোলন কি, কবে হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, তাৎপর্য কি, ইত্যাদি ইত্যাদি বিষয়। তারপরে আমরা ফ্রিডম স্ট্রাগলের ওপর দিয়ে হিস্ট্রির ক্ষেত্রে তাহলে তোমাদের এই পার্ট মনে রাখতে হবে। ফ্রিডম স্ট্রাগল তো ইম্পর্টেন্ট একটা পার্ট থাকছেই, স্বাধীনতা আন্দোলন। তারপরে থাকছে জিওগ্রাফি, ভূগোল। তো জিওগ্রাফিতে কি পড়বে? জিওগ্রাফির একটা কমন টপিক হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবার কান্ট্রি, ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্র। তার মানে এই নয় যে আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে বারণ করছি, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে বারণ করছি, এমন নয়। তো জিওগ্রাফির ক্ষেত্রে না তোমাকে কোনো কিছু স্পেশালি কিছুর উপর ফোকাস করতে হবে সেটা কিন্তু বলে দেয়নি। তাই ওভারঅল তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ো, আর পিএসসির পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। সো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওভারঅল যে ভূগোল,
সেই ভূগোল তোমাকে পড়তে হবে। এটা জাস্ট তুমি 9-10 বইগুলো পড়ে গেলেই তোমাকে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আসি এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স এই 9-10 যে ওল্ড জীবনবিজ্ঞান বইয়ের কথা বলছি, ওর মধ্যেই তুমি এই এনভায়রনমেন্টাল সায়েন্সটা পেয়ে যাবে। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশগত সমস্যা, রাইট এ শর্ট নোট অন ওয়াটার পলিউশন, রাইট এ শর্ট নোট অন এয়ার পলিউশন, ঠিক আছে, এই যে বিষয়টা। তারপরে আমরা আসি কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো সাম্প্রতিক ঘটনা আমরা দৈনিক ঘটছে, তো আমরা কতটা মুখস্থ রাখবো? দেখো এই সাম্প্রতিক ঘটনার উপরে তোমাকে যখন একটা লিখতে দেবে, ডিটেলস কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে তোমাকে ডেলি যে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে সকাল 7টা ওয়ে অফ সলিউশন তুমি ফলো করবে। আমরা এমসিকিউজ টাইপ করাই, তো সেখানে তোমাকে আমি বেশ কিছু সাজেস্ট করতে পারি। তুমি দ্য হিন্দু পড়তে পারো বা বেশ কিছু বাংলা পত্রিকা তুমি ফলো রাখতে পারো। সেখানে যে যে আর্টিকেলগুলো আসছে সেগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। সকাল 7টায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে যথেষ্ট। তারপরে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং, আমাদের ফিরোজ স্যারের পার্ট, আমাদের চ্যানেলে ভার্বাল আর নন ভার্বাল ইতিমধ্যে কভার করা রয়েছে, প্রিভিয়াস ভিডিও দেখে নাও। তারপরে অ্যারিথমেটিক, সেম ফিরোজ স্যারের কথা বলবো, ওনার ক্লাসগুলো তোমাদের দেখলেই হয়ে যাবে। তো কোনটা? হ্যাঁ, অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ বললাম তো। হ্যাঁ, আমাদের ডেসক্রিপটিভ টাইপের অ্যারিথমেটিক করানো নেই, হ্যাঁ অনেস্টলি আমাদের এমনি জাস্ট সিম্পল ক্যালকুলেশন ভাবে করে দেওয়া রয়েছে। তো আইসিডিএস সুপারভাইজারের মেন এক্সাম ডিয়ার স্টুডেন্ট, অন্য এক্সামের মতো দেখলে কিন্তু হবে না, একটু অন্যভাবে দেখতে হবে। যারা এই শেষ অবধি দেখেছো তারা এতক্ষণ বুঝেছে যে আমি যতটা ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি, অনেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি বা সঠিক গাইডেন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এইভাবে পরবর্তীতে আমি তোমাদেরকে সাহায্য করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9062160805, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ ফোন করবে না বা কেউ টেক্সট করে অযথা কোনো বিষয় জানতে চাইবে না। জাস্ট আনএকাডেমিতে যারা সাবস্ক্রিপশন নিতে চাও, এই 3 মাসের সাবস্ক্রিপশন আনএকাডেমিতে যেহেতু ব্যাচ শুরু হয়েছে স্পেশালি, তো সেটা নিতে গেলে যদি নিতে সমস্যা হয় আমরা ভিডিও করে রেখেছি কিভাবে নেবে। তো জাস্ট এখানে একটা হোয়াটসঅ্যাপ করো যে আই ওয়ান্ট টু টেক আনএকাডেমি সাবস্ক্রিপশন, আমি আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে চাই, কিভাবে নেব, আমাদের এক্সপার্টরা তোমাকে সাহায্য করবেন। তো প্রত্যেককে ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। আশা করি ভিডিওটি থেকে তোমার হেল্পফুল হয়েছে। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। অ্যান্ড আরেকটা বিষয়, যারা শেষ অবধি দেখেছো তারা অবশ্যই ভিডিওটি তোমার অন্য বন্ধুদেরকে সাজেস্ট করতে পারো, অর্থাৎ শেয়ার করতে পারো। থ্যাংক ইউ, বাই বাই।